আর বাড়িতে সই করি আমি। নতুন ফার্স্ট অঙ্কে দেখছি 95 পেয়েছ। খুব ভালো, খুব ভালো, অসাধারণ। মানে বলি কোনো মতে পাস করছো, শুনছো তোমরা এত ভালো, এত ভালো ক্রিকেট খেলো, বাকি সাবজেক্ট যাও বা একরকম, কিন্তু অঙ্কে 13। তোমার বাবা এত বড় ডাক্তার, তোমার দাদু এখানে এত বড় কবিরাজ, আর সে বাড়ি ছিল বই তোমার নেই। যে ছেলে গণিত জানে না তার কি হয় জানো? অমিতব্যে ইমপ্র্যাকটিক্যাল। গণিতের শিক্ষা মানুষের বুনিয়াদকে শক্ত করে, মন এবং চিন্তা শক্তি স্বচ্ছ করে। করালি মাস্টার সে তো খুব অদ্ভুত মানুষ। ভাতের থালায় আঁকি পুকি কেটে অঙ্ক করেন, রাতে অঙ্কের স্বপ্ন দেখেন, অঙ্কের মোটা মোটা বই খুলে কখনো হেসে ওঠেন, কখনো আবার কুচকুচ করে কেঁদে চোখের জল ওঠেন। আবার ভুল অঙ্ক দেখলে ভয়ে শিউরে উঠে রাম 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 করতে থাকেন। হ্যাঁ, উনি মানুষের ওরকমই একটু হতে পারে, অঙ্ক খুব ভালোবাসেন তা। ওনার বাড়ি 1.5 মাইল দূর, রোজ কতটা হাঁটা। হ্যাঁ, হেঁটে না পারলে দৌড়ে যাবে, তাতে যদি স্পর্শে দিকটা একটু উন্নতি হয়। তোমাকে ছেড়ে বলে পরিচয় দিতে আমার লজ্জা হয়, কিন্তু কোনো কিন্তু নয়। কষ্ট না করলে মানুষ হয়। রবীন্দ্রনাথ অত বড় বাড়ির ছেলে হলো, চাকাদের মধ্যে মানুষ হচ্ছে। তোমাদের বিলাসিতা ভক্ত পেরেছে, একবার তৈরি খেলো, আরো কষ্ট আছে তোমার কথা। এই বেনি আবার কি খাবার আছে রে? আই গুরু কি বলো রে বাবা? বেনি তুই কি চুলকে দিবি? তুমি দেওয়ালে পিঠ ঘষি না, বার করতে মিশতে বারণ করছে। তুমি তো অঙ্কে 13। করুন দাদা অঙ্কে 13, করুন দাদা অঙ্কে 13। যা এখান থেকে দূর, আর বই না বাড়িতে। বাবা খেয়াল নেই, তো গোসাই বাগানে এসে পড়লাম। এখানে আবার নাকি খুব সাপ খোপের ভয়। দূর, অঙ্কের 13 পে আবার সাপের ভয়। এখন সাপ কামড়ালেই বা কি, আর করালি মাস্টার কামড়ালেই বা কি।
কে খোকা, ভয় পেলে না যে? তোমার মাঝে উপুন হয়েছে, এতে আমার ভয় পাওয়ার কি আছে? আজমি হচ্ছে, ভাবছি আর কি মারছি, তা ভাববো কেন? মারছো নাকি? না, একদম না। ও ভাবছো ম্যাজিক করছি, হতেও পারে। করছো নাকি? ও একেবারে না। আমি গোসাই ডাকাতের বড় সাইনা নীতি, তারপর বলা যায় না। এখানে 200 বছর আছি, বুঝেছো? বুঝলাম। 200 বছর, কি বুঝেছো? এত সোজা কথা আর বোঝার কি আছে? তুমি এখানে 200 বছর আছো। 200 বছর কোনো মানুষ বাঁচে? তা বাঁচে না, কিন্তু বাঁচলে আমি কি করবো? আমি ছেলে, বুঝলে, পরে ভূত হয়ে গেছি, তাতে আমার কি? তুমি আমায় বড় মুশকিলে ফেললে। এখন আমি সমাজে মুখ দেখাই কি করে? গোসাই বাবা জানতে পারলে আমার গর্দান যাবে। তোমার আমার গর্দান যাবার ভয় কি? দীপ্তি ফুটবলের মতো নাচালে। আমাদের নিয়ম অন্যরকম। কোনো ভূত যদি ভয়ঙ্কর না হয়, তাহলে গোসাই বাবা তার মতো নিজে আগাড়িতে তুলে রেখেছে। তোমরা যেমন বললো লজ্জায় মাথা কাটা গেল, ওই রকম আর কি। একটু ভয় পেয়ে যাও, আমার বই গেছে। অঙ্কে 13-তে আমারই মাথা কাটা গেছে, তোমার মাথা নিয়ে আমি কি করব? ও তাই নাকি? বেশ বেশ, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার অঙ্ক, বিজ্ঞান, ইংরেজি, ক্রাতে, দিকবাজি সব করে দেব। খালি একটু ভয়ে ভয়ে থেকো। এই এতবার ভয় পেলেও হবে। বাবা, তুমি তো সবেতেই বিজ্ঞান মনে হচ্ছে। হ্যাঁ, এমন কি কথা? আর তাছাড়া এই যে আমার সাইলাব আছে না, তারা তারপর বলা যায় না, সে কিছু তো সামনে নেবে। তোমার তারপর বলা যায় না কেমন করে করবো? তোমার নাম দিদি, তারপর বলা যায় না। তোমার এই বন্ধু বেলা, তারপর বলা যায় না। এরকম নাম কে রাখে? হো, এটা পদবী নয়। আসলে নিধি, বেলা, এরপর একটা শব্দ আছে, আমরা মুখে আনতে পারি না, না শুনতেও পারি না। ওই লক্ষণের ভাই, দশরথের ছেলে। ও নিধিরাম আর বেলারাম। ওরে বাবারে, কি শুনলাম রে? যা চলে, নিজেরাই ভয় পেয়ে গেল। যাই, বাড়ি যাই, খিদে পেয়েছে। দাদু, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। সারা ঘন্টা শুধু লোক জানে করুন অঙ্কের তারতে। তার জানবে না, ছেলের বাপ হিসেবে কথা ঢোল পিটিয়ে বলে দাঁড়াচ্ছে। তো আমি বলি, বাপু অঙ্কে জানা পেলে কি মনোভারত শুদ্ধ হয়ে যায়? তারা সব বিদ্যান বুদ্ধিমান, তাদের অবস্থা তো দেখছি। এই যে আমার ছেলে ভেলু, ডাক্তারিতে গোল্ড মেডাল পেয়ে নাকি পাশ করেছে, কত না নামরা, কিন্তু এখনো রুগীর নাটকি টিপে বলতে পারে না তার পেটে ব্যথা না বুকে ব্যায়াম। খালি ছুটছুটিয়ে আর রুগী মেরে বেড়াচ্ছে। আমি বলে দিব, আমি আমার নাতিকে কবিরাজি পড়াবো। সব অশিক্ষা জায়গা থেকে মুখ্য থাকা ভালো। তাও বটে, তাও বটে। একই ধীরেন বাবু, বৃষ্টি বাদলানে এমন ছত্রপতি শিবাজি হয়ে ঘুরছেন কেন? শোনেনি নাকি গঞ্জে বাঘ বেরিয়েছে? বন্দুক না থাক, এই ছাতা খুলে যদি ঠেকানো যায়। বাবা, হ্যাঁ, দেশের বাঘ নয়, রয়্যাল বেঙ্গল টাইগার। আমি নিজের চোখে দেখেছি। নাতির সাথে দিঘির কাছটায় গিয়েছিলাম। দিঘির ওপারে দেখি দৌড়াঘাটা দক্ষিণ রায়। আমি তো পরিমরি করে নাতিকে নিয়ে ছুট। ওরে বাবা, দিঘির পাশে মাঠে কেন বন্ধ হয়ে যাবে তো? আবার সন্দেহ এলো। রাম রাম রাম। তাই তো সন্দেহ এলো।
করছিস কেন? বাকি ভূত নাকি আমাদের ভয় পায়? না, আমি আজ উঠি মশাই, আলো থাকতে থাকতে বাড়ি ঢুকতে হবে, দিনকাল ভালো নয়। আবার হাবু জেল থেকে বেরিয়েছে শুনলাম। চল তাহলে জিজ্ঞেস করি বাঘটা মেলে কত ইঞ্জেকশন আছে। কবিরাজ, হাবু বা কিছু বুঝছেন? হাবুর ব্যাপারটা জানতুম না, নইলে বাঘ শুনে চমকাতাম না। যে বাঘ নয়, হাবুর মন্ত্র পড়া বাঘ। সেদিনের কথা বলি কি করে? হাবু যখন জেল থেকে বেরিয়েছে আমার আর রক্ষে নেই। আমি ওকে যাবজ্জীবনের সাজা শুনিয়েছিলাম। ঠিক করেছিলে। আরে বচ্চার বদমাস একটা। ভুলে যাও না, তাকে এমনি ধরা সম্ভব ছিল না। বড় শুধু মেশানো খাবার খেয়েই সে ঘুমিয়ে পড়ে। সে কথা বলার লোক হাবু ডাকাত নয়। আমি রিটায়ার করার আগেই যা খবর পেয়েছিলাম যে জেলে থাকতে থাকতে ওর মন্ত্রবিদ্যা আরো বেড়েছে। এমন জেলের পুলিশও নাকি তাকে সাধু বাবা বলে ভক্তি করা শুরু করেছিল। ও যে ছাড়া পেয়ে যাবে তা ভাবতেই পারিনি। কি দুর্দিন এসে পড়ল, বড় বিপদ ঘনিয়ে আসছে। স্যার, ওইটা তো গল্পের বই, আর কি তাহলে গল্প হবে? মাই লিটল ফ্রেন্ড, সব অঙ্কের মধ্যেই কত গল্প উপন্যাস, গল্পের মধ্যেও কত অঙ্ক। কাল স্বপ্নেও আমি একটা অঙ্ক পেয়েছি। ভোর রাতে দেখি একটা সুন্দর দোকানে কর্মচারী হয়ে কাজ করছি। বাবা, এই অঙ্ক পালাকে দিয়ে পারা যায় না। হ্যাঁ, বুঝলে সবাই, জুতোর দোকানের কর্মচারী। আমার বেশ ভালোই লাগছিল। দোকানের মালিক বেশি হিসেব নিকেশ বোঝে না, আমাকে জিজ্ঞেস করে, আমিও বসি। এমন সময় ঘুরতে এসেছে, তার 100 জুতো পছন্দ হলো, কিন্তু তার কাছে 100 টাকা খুচরো নেই। এদিকে দোকানেও খুচরো নেই। আমি পাশের দোকান থেকে তাকে পরিয়ে এনে 80 টাকা ফেরত দিলাম। খদ্দের জুতো বদলে চলে গেল। পাশের খানিক এসে বলে, এ বাবা, এটা জানো? আমার মালিক তখন বলে, এ বাবা, বড় ভুল হয়ে গেছে। তাকে পরিয়ে পারিয়ে 80 টাকা ফেরত দিল। তারপর মালিক অনেকক্ষণ অঙ্ক কষে, তার কত টাকা মোটি হল। কিছুতেই হিসেব মেনে না। একবার বলে, আমার 200 টাকা গাছা গেল। আমি বললাম, কি করে? উনি বললেন, দোকানদারকে 100 টাকা দিলাম, খদ্দেরকে 80 টাকা আর 20 টাকা জুতো। আমি বললেন, না, 100 টাকা গেছে। আবার বললো, 100 টাকা আর 20 টাকা জুতো, 120 টাকা। তোমরা বসে বলো তো কত টাকা ক্ষতি হলো? আহা, যাচ্ছি তাই, ভুল করলে তো। দুধে বাড়ি খেতে যাচ্ছ নাকি? আরে চমকে গেলে যে, ভয় পেয়েছো তো? আমি কাউকে ভয় পাই না। তুমি দেখছি খুব অদ্ভুত। হাতাটা দাও, অঙ্কটা কষে দিই। দেখতে পারবে তো? তা বটে, দাঁড়াও, আগে ব্যানেশ হই, তারপরে কাছে এসে তোমার হাত ধরে কষে দিই, তাহলে হলো তো? আরে কি আশ্চর্য, কি আশ্চর্য, এত নিখুঁত হিসেব কি করে তুমি তার পেলে বাবা? এই অঙ্কটা কষে দেখাও তো এবার।
দেখাও তো এবার। আবার নির্ভুল? না, নিশ্চয়ই কিছু বলেছে। না, এই অঙ্কটা তো মিলছেই না। উফ, দাঁড়িয়ে দেখি অঙ্করে যাই যাই, একটু দৌড়ে আসি। এই, তোমরা সবাই ওর কাছে অঙ্ক শিখে নাও। এই, কি করে করলি রে? আমি পারতাম, দেখছিলাম তুই কি করছিস। ওকে, বল পটকে এবং কি 13। এই, তুই কুড়ি আমি 17, তাতে কি 13 তো নয়, পেটে 13 আর ভাবখানা 80। ঠিক, আমার পেট বলছি তো কি হয়েছে? বলছি তো বেশি, তুই তো অঙ্ক বসে উত্তর পার না, প্রতিদিন আয়না মানে তোকে টানাচ্ছি খানি। সে বলে আর আসছে না, চল বাড়ি যাই। আজ আমরা এসে গেছি স্পোর্টসের মাঠে। দেখার বিষয় মানিক না ফটিক, কে হয় ফার্স্ট কে হয় সেকেন্ড। অনেক কিছু বলার ছিল, কিন্তু কমিটি আমাদের বেশি সময় দেয়নি। আসুন দৌড়ে চলে যান দৌড় প্রতিযোগিতায়। সবার চোখ মানিক আর ফটিকের দিকে। এই বাজলো বাঁশি। রেসের মাঠে নবগত বরুণের বিশ্ব রেকর্ডের পর এবার আমরা হাই জাম্পে। গত 3 বছর ধরে ক্লাস 8 থেকে 9-এ লাফ দিতে না পারলেও মানিক আর ফটিকের হাই জাম্পের রেকর্ড প্রতি বছর বাড়ছে। আসছে মানিক। প্রথমেই লাফ দিয়েছে মানিক, আগে বাড়ছেও ভালো। আসছে ফটিক। অসাধারণ, ফটিক মানিকের চেয়েও 2 ইঞ্চি বেশি লাফ দিয়েছে। একই বছর বছর লাফ দেওয়ার আগে বাবুস কেন বরুণ এখানেও হাজির। লাভ আমার দিচ্ছি যেন তো আমি চাঁদে এবার আয় মাঠে ওটা বৃষ্টি। ট্র্যাক এন্ড ফিল্ডের এমন সব কাণ্ড ঘটানোয় মাঠে বরুণকে দেখতে ঢল নেমেছে, কিন্তু অন্য টিম ফেল্টো একাদশে ডিস্ট্রিক্ট খেলা মানিক আর ফটিক আর সব বাঘা বাঘা প্লেয়ার। তাদের দাপটে ফেল্টো একাদশে 20 ওভারে করেছে 282, কিন্তু ব্যাট করতে নেমেছে বরুণ। বল হাতে মানিক। মানিকের স্পিনের ছোবল কেউটে বিষাক্ত। বাউন্ডারি। তুমি চুপ করো তো, ব্যাট ধরেছে না স্টেথোস্কোপ ধরেছো, আগে ঠিক করো। তাই জন্যই নাকি যাচ্ছি আর কিছু নেই বা দে আমার এবার মাথা পাঠিয়েছি। হ্যাঁ হ্যাঁ, শিখি কথা সবাই করছে।
হাবু বলে নাকি আমারও ভালো ভালোই লাগে। দেখি দেখি দেখাচ্ছি চেনো না? কোন জায়গায় তুমি? ও রাম কবিরাজ, কেন চিনব না? কত দিনের বন্ধু তোমাদের অপেক্ষা ছিলাম। এসো একটু হাতির যত্ন করি। ওম হ্রিং হ্রিং, ওম হ্রিং হ্রিং, ওম হ্রিং হ্রিং, ওম হ্রিং হ্রিং। আমিও যাই, হাবু আবার কখন দাগ ছাড়বে।
কে আপনি এত রাতে এখানে আবার ছাতা হাতে কি ব্যাপার? তাই তো, কেন জানোই না, এরকম জায়গায় কোনো অঙ্ক ছিল না, তো মনে পড়ছে না। আরে এ তো গরুর, এ তো গুতুম, এরা তো আমার ছাত্র। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে, কি যেন একটা মন্ত্র, 13 অঙ্কে টিচার এদের ছাড়াতে এসেছেন, কিন্তু তাকে অত সোজা। ওম হ্রিম হ্রিম, ওম হ্রিম। আহা আহা, কি আনন্দ, কি আনন্দ। ওরে বাবা, ঘুম এসে যাচ্ছে যে। হ্যাঁ, আরে এই তো শঙ্খটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে, কি যেন একটা মন্ত্র, 13 বলুন তুমি অঙ্কে 13, বলুন তুমি অঙ্কে 13, বলুন তুমি অঙ্কে 13, বলুন তুমি অঙ্কে 13। কি বললে রে? দাদা ঠাকুর মন্ত্র কেটে গেছে আর ব্যাটাকে মজা দেখায়। ব্যাটাকে বসে বাগানে আর্টে করতে সারাদিন খুঁটিন অঙ্ক কষাবো। আমাদের আর পায় কে? ছেড়ে দে, ছেড়ে দে। আমরা দুজন রাজা আজকের মনের মধ্যে রাজত্বে ঠাকুরের বাড়িতে মজা। বাঁচালেন কবিরাজ মশাই, এবার ওর শিক্ষা হবে। এমন জাজমেন্ট আমিও দিতে পারতাম না। আরে এমন পাগল, মানে অঙ্ক পাগল লোকটা পেলে কোনো কাজে আসতো। কি ছাতাটা দিয়েছে দেখলে? সেদিন কিরম সবাই আমার ছাতাটা নিয়ে মস্কা করছিলেন। না, আমি নিজেই উঠতে যাচ্ছিলাম, দেখছিলাম বরুণ পাচ্ছে কিনা। এই কি স্যার, এবার তো সব ঠিক করে করেছিলাম, তাও ভূতের সাহায্য ছাড়া। কিন্তু আমার অঙ্কে 13। এই আমিও 13। এই বুঝলি কি না, এই নম্বর পাওয়ার অঙ্কটাই না, ওকে মজা